বুদ্ধি যেন হয়, এত করে বলছি তোমায় নালিশ করে। তো ফাইনালি রিয়াজ হচ্ছে কিনে দিয়েছে আমাকে দীর্ঘ প্রতীক্ষার পর। এটাকে আমি এবারে চলে যাচ্ছি। ওকে, সো আমরা চলে এসেছি হচ্ছে পদ্মমণি স্কুলে। তো আমি এখন ঢুকছি পদ্মমণি স্কুলে। এখানে প্রত্যেক বছর হ্যান্ডক্রাফট, তারপরে বিভিন্ন রকম ড্রয়িং সমস্ত কিছু শো করে এখানে। বেশ ভালো লাগে বিষয়টা। তো এবারে আমি চলে এসেছি বাংলা স্কুলে। খুব মিষ্টি দুখানা বাচ্চা শুরুতেই বসেছিল, আর ঠাকুরকে তো দেখতেই পেলাম না। এইবারে হচ্ছে ঠাকুর দেখালাম, দেখো ভীষণ সুন্দর। তোমরা তো ভাবছো যে রিয়াজ করতে গেলো, রিয়াজ অ্যাকচুয়ালি ব্লগে নেই, বাট ভয়েস ওভারে আছে, তো পরের ব্লগে তোমরা দেখতে পাবে। না না, পরের ব্লগে নেই, ব্লগেই তুই আছিস। সো এখানে বেশ অনেকজনের সাথে ফটো তুলেছি আমরা। অতুল কৃষ্ণে প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে, স্কুলের ম্যাডামদের সাথে কথা হয়েছে। ভীষণ ভালো, এখানে প্রত্যেক বছর এত সুন্দরভাবে আতিথেয়তা করে এই স্কুলে, আমার খুবই ভালো লাগে। সবার সাথে সেলফি তোলার পর আমি চলে গেছিলাম হচ্ছে ঘাসিয়ারা বিদ্যাপীঠে। ঘাসিয়ারা স্কুলে প্রত্যেক আগের বছর সুন্দর ডিজে ফিজে হয়েছিল, এবারে দেখলাম খুবই শান্ত। ভাই আমাকে জিজ্ঞেস করো সোনারপুরে কোথায় বাড়ি ছিল, তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় বাড়ি। সোনারপুর মোড়ে গোল্ড ম্যানশন জুয়েলার্সের উপরে এই বাড়িটা হচ্ছে আমাদের। দেখো লেখা রয়েছে লিটল স্টার কেজি স্কুল। এই পুরো বাড়িটা হচ্ছে আমাদের। আপাতত এখানে কাকুরা থাকে, একদম মোড়ের মাথায়। শোনো, ছোটবেলার স্কুলের স্মৃতি, কুলের আচার। তারপর আর কি বক্তব্য তোমার? বক্তব্য হচ্ছে কি, পাঞ্জাবিটা তো খুবই সুন্দর। তুমি বুড়ি কবে হবে একটু বলবে? না, আমি হতে চাই না। এতদিন ধরে গ্ল্যামার কি করে ধরে রেখেছো তুমি? রাখতে হয়। শোন, এই তোর এই মাধুরীটা কিসে? নজর যাতে না লাগে তাই। তারপর আর কি প্রশ্ন জীবনে? মা এখন কেমন আছে? মা এখন একটু ভালো আছে। ভালো আছে মানে মা ভালোই ছিল, মায়ের এমনি রুটিন চেকআপে গিয়ে ধরা পড়েছে ওটা। আচ্ছা আচ্ছা, তো বিষয়টা ওষুধে ঠিক হবে বলেছে। হাতে করে কি আনলে দাও? বলছি ঠাকুরের মিষ্টি, এটা হয়ে গেলেই তোর গালে দেবো। ঠাকুর পূজা হয়ে গেছে, এটা ঠাকুরের নামে একটু দিই বাবু। ওখানে গিয়ে বসে কি যায়, তারপর তোকে দিচ্ছি। আর বলছি কি পিগলুর বিয়েতে খুব সাজাগোজা করবি? একদম খুবই সাজাগোজা করবো। সবই মাত্র কিছুটা আমি কাছে কোনো টানেনি, একটু পাতলা কি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর বলছি কি তুই না এখন কানে দুলটা কি সোনার? তোকে নিয়ে কিন্তু আমি একটা সেলফি তুলবো। কানে দুলটা কি সোনার? না, সোনার না, কিন্তু সোনার মতো দেখতে কিন্তু কানে দুলটা। সিটি গোল্ড। তো এটা হচ্ছে চেনটা সোনার? অসম্ভব, এত ভারী একটা চেন বানিয়েছো তুমি। আমি করেছি, তুই বিশ্বাস হচ্ছে না? 10 তোলা দিয়ে বানিয়েছো তো দেখছি। সত্যি জীবনে সব বর্ষ পেতে বানালে তো এটা? পুজোয় আমি কোনো কাপড় চোপড় নিইনি, বুঝেছিস? মানে একটা পুজোয় এত মোটা চেন? তোমার বরকে বিকিয়ে দাও সবাইকার কাছে, দৌড়ে দৌড়ে এরকম বর চাই তোমার মতো। কত টাকা থেকে আমি পয়সা তুলে নিয়ে করেছিলাম। বাড়িতে ফিরে এসেছি এবং ফিরে এসে খিচুড়ি পেয়েছি, আলু ভাজা আর বেগুন ভাজা। থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ। ভালো হয়েছে গো খিচুড়িটা। এই খিচুড়ি দেখতে পাচ্ছিস, এই মেরে মেরে শুকনো হবে, চিবিয়ে কামড়ে খাবে, তারপর খাবে। এই তুলে রেখেছি, ভোগের খিচুড়ি পছন্দ করে, খুবই ভালো খেতে হয়েছে। করো মাগো বুদ্ধি যেন হয়, এত করে বলছি তোমায় নালিশ করে নয়। আরো একবার এই লাইনটা আরেকবার। সরস্বতী বিদ্যাপতি তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো বুদ্ধি যেন হয়, এত করে ডাকছি তোমায় নালিশ করে নয়। সরস্বতী। ওকে, সো আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে সরস্বতী পুজোর জন্য সাউথ সিটিতে। আর এখানে চলছে লাইভ রিয়াজের প্রোফাইল থেকে। লাইভে দেখে আমরা রিকোয়েস্ট করেছি মানুষজনকে আসতে এবং থাকার জন্য। রিয়াজ চালাচ্ছে গাড়ি। কি রিয়াজ, কি আসবে? অনেকজন অলরেডি বলে দিয়েছে যে এসে গেছি। আর আজকে আমরা একটা আবদার করেছি যে যারা দেখা করবে আমাদের সঙ্গে তারা আজকে আমাদেরকে খাওয়াবে। এটা শোনার পরে যদি সবাই চলে যায়, সেটা যদি চলে যায় ওই জন্য, হ্যাঁ ওই জন্য সেটা হচ্ছে না। তো যাই হোক, তো তারপর দেখতে থাকো কোথায় কোথায় যাই। আর আমার বৌদির প্রচন্ড শরীরটা খারাপ, মুখটা ফুলে গিয়ে একটা মৌমাছি কামড়ালে যেরকম হয়, বা বর যদি অত্যাচার করলে যেরকম হয়, মারধর করলে পুরো মুখটা সেরকম হয়ে গেছে। তো আমি গিয়ে সত্যটা বিচার করব যে কোনো কসমেটিক্স থেকে হয়েছে নাকি ও মারধর খেয়েছে, সেটাই দেখার জন্য আমি বাড়িতে যাব। লেটস সি কি হয়। ওকে, সো আমরা সাউথ সিটি পৌঁছে গেছি। অ্যান্ড সাউথ সিটিতে দেখা যাচ্ছে কি হয়।
রিয়াজ খোঁজ কিন্তু কাউকে একজনকে। হ্যাঁ আজকে একজনকে নিয়ে যেতেই হবে। কোথায় নিয়ে যাবি? নিয়ে যাওয়া ইন দ্য সেন্স লাইফে কাউকে আনতে হবে। রিয়াজ খোঁজ কাউকে আজকে। হ্যাঁ আজকে একটা গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে যেতে হবে। রিয়াজ এদিকে টাকা ওই মিল্ক কফি যেটা ভালো হবে সেটা। তো ফাইনালি রিয়াজ হচ্ছে কিনে দিয়েছে আমাকে দীর্ঘ প্রতীক্ষার পর। এটাকে আমি এবারে চলে যাচ্ছি। কিন্তু কি তোর তো পছন্দ হয়? খুবই বাজে। ও অ্যাকচুয়ালি কফি খায় না, ও অ্যাকচুয়ালি দুধ খায়। মানে যে কফিতে দুধের পরিমাণ বেশি সেটা বেশি পছন্দ করে।